الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المهاجر من هاجر ما نهى الله عنه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আপনাদের সামনে অল্প সময়ের জন্য আমাকে বসার সুযোগ করে দিলেন আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দ্বীনি মজলিস ছোট হোক বড় দামি, বড় মূল্যবান। দ্বীনি কথাবার্তা দ্বীনের জন্য যেটাই হবে সেটা বড় দামি, মূল্যবান। ওলামা আহলুল্লাহ, বুজুর্গান, এদের সোহবত পরশ আমাদের জন্য বড় গনিমত। নেককার বান্দাবান্দিদের সাথে পরস্পরে অল্প সময়ের জন্য বসা বড় সাআদাতমন্দি। বুখারী শরীফের রিওয়ায়েতে এই কথা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ নেক বান্দাদের পরশ সোহবত এত মূল্যবান যে সেখানে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। এইসা জিন্দিগি, এমন তওবা, এমন বন্দিগি তাদের নসিব হয় যে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, পোড়া কপাল মানুষ সুকপাল হয়ে যায়, বদবখত নেকবখত হয়ে যায়। এই দুনিয়াতে যত মানুষের ভিতরে ইনকিলাব আসছে, পরিবর্তন আসছে, দেখা যাবে সেটা স্বর্ণের চরিত্রে চরিত্রবান মানুষ, সোনালী মানুষ, ভালো মানুষের পরশই আমাদের মতো গান্দা মানুষের ইমানি হায়াত নসিব হয়েছে। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যারা দ্বীনি জিন্দিগি পেয়েছেন, তারা দেখা যাবে কোনো ভালো মানুষের পরশ থেকে সেই দ্বীনি জিন্দিগি, ইমানি জিন্দিগি, ইমানি আলো রোশনি অর্জন করছেন। সাহাবায়ে কেরাম ক্ষুদিত ছিলেন শিরিক, জুলুমাত ও কুফর ও নেফাকের ভিতরে ডুবা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইনসান সাইয়্যিদুল মুরসালিন নবী রহমাতুল্লিল আলামিনের পরশে সে জাহিলিয়াতের অন্ধকারে ডুবা মানুষগুলো সোনালী মানুষ হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য রাহবার ও পথ প্রদর্শক হয়ে গেছেন। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কবিতা, খুদ না থে जो राह पर और रूह की हादी बन गए ओ क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যারা নিজেরাই ছিলেন গোমরা, পথভ্রষ্ট, একজন ভালো মানুষ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ, তার পরশ ও সোহবত ও দোয়া ও নজরের বরকতে তারা নিজেরাও অন্যের জন্য পথের দিশারি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবা বনে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের দ্বারা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, সাহাবা সবকে সব আলেম না থে, जो कुछ मिला सोहबत नबी से मिला। সাহাবারা আমাদের মতো পিএইচডি ধারক আলেম ছিলেন না, শিক্ষিত ছিলেন না। তারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে ইমানের, দ্বীনের, আখিরাতের যে কথাটা শুনেছেন, যেভাবে শুনেছেন সেইভাবে নিজের জীবনে ধারণ করেছেন। এর বরকতে তারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम আউলিয়া, আসফিয়া, আতকিয়া, আম্বিয়া, মুহাদ্দিস, মুফাসসির, ফকি, গাউস, কুতুব, আবদাল সকল মানুষের থেকে শ্রেষ্ঠ মর্তবা পেয়ে জান্নাতি হয়ে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে চলে গেছেন। যতটুকু জানছেন ততটুকু বুকে ধারণ করছেন, যতটুকু জানছেন ততটুকু আমল করছেন। সামেনা ওয়া আতানা তাদের জিন্দেগি ছিল। আর মুনাফিক কাফেররা বলতো সামেনা ওয়া আসাইনা, আমরা শুনি, বাহ্যিকভাবে যাই, মজলিসে বসি, কিন্তু আমরা তো ওই কথা বলবো না, ওই কাজ করব না যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং তার সাহাবায়ে কেরাম তা করেন, আমরা সেটা করব না। আমরা আমাদের মনের খোদাকে মানব, মনের মতো চলব। এটা ছিল মুনাফিকদের চরিত্র এবং বেঈমানদের, কাফেরদের, ইহুদ ও নাসারাদের চরিত্র। আর মুমিনদের চরিত্র ছিল, সাহাবাদের চরিত্র ছিল সামেনা ওয়া আতানা, যা কিছু শুনবো তার উপরে আমরা জীবনের বাজি দিয়ে আমল করব।
এভাবেই তারা সফলতা পেয়েছেন। আমার ভাইয়েরা, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু না কোনো ভার্সিটিতে লেখাপড়া করছেন, না 30 পারা কোরআনের উনি হাফেজ ছিলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছিলেন যে ঘটনা আপনারা ওলামা, মুহাদ্দিস, বুজুর্গান, আইমায়ে কেরামদের জবান থেকে বারবার শুনেছেন। আল্লাহ নবী বলছিলেন, বেলাল, কোন আমল তোমার এমন যে জান্নাতে তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদমই পড়ে থাকি, আপনার জোথা লাঠি নিয়ে আগে পিছে দৌড়াদৌড়ি করি, কি আর আমল আমার মধ্যে আছে? না, বলো কোনো খাস আমল থাকলে কোন আমল তোমাকে এখানে পৌঁছালো? ইয়া রাসূলুল্লাহ, কোন আমল যদি করে থাকি সেটা আপনার জবান থেকেই শোনা, আপনার থেকেই পাওয়া, আপনার থেকেই শেখা, আপনারই গোলাম। আমাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন, এইটাই তো আমাদের জন্য সবচেয়ে বেশি পাওয়ার, সবচেয়ে বড়, যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন। এরপরে আপনার উসিলায় যদি আমরা জান্নাত পেয়ে যাই, তো আল্লাহ পাকের বড় করম ও মেহেরবানি। বিষয় এতটুকু যে আপনি একবার বলেছিলেন উজুর পরে 2 রাকাত নামাজ পড়লে বড় নেকি হয়, বড় ফজিলত হয়, বড় মর্তবা পাওয়া যায়। তাই যখন উজু করি, আমার জীবনে ভিন্ন আমলে এতটুকুই যে তাহিয়াতুল উজুর জন্য 2 রাকাত নামাজ পড়ি শুধু। আল্লাহ নবী বলেন, হতে পারে তোমার এই আমলের বরকতি আল্লাহ তোমাকে জান্নাতে আমার আগে তোমার পায়ের আওয়াজ আমাকে শুনাইয়া দিছেন। আল্লাহ, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের হাত ধরে ধরে বলেছেন যে তোমরা জান্নাতে যাবে, তোমরা জান্নাতে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি জান্নাতে যাবে, হযরত ওমরকে বলছেন তুমি জান্নাতে যাবে, হযরত উসমানকে বলছেন জান্নাতে যাবে, হযরত আলীকে বলছেন জান্নাতে যাবে, হযরত ফাতেমাকে বলছেন যে ফাতেমা তুমি জান্নাতে যাবে, হযরত তলহাকে বলছেন যে তুমি জান্নাতে যাবে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বলছেন যে তুমি জান্নাতে যাবে, হযরত আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে। এভাবে নাম ধরে ধরে সাহাবাদেরকে বলছেন তোমরা জান্নাতে যাবে। এবং এদের অনেকের সুসংবাদ আল্লাহ নবী মেরাজ থেকে এসে বলছেন যে আমি তোমার জান্নাতের বালাখানা জান্নাত থেকে দেখে এসেছি, তুমি যে জান্নাতে যাবে তোমার জান্নাতে সেই ঘরটা আমি দেখে এসেছি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওমর, মেরাজে গেলাম তো জান্নাতে তোমার ঘরটা দেখলাম, এভাবে দেখলাম যে ইয়াকুত সাদা ধবধবে চকচকা পাথর দিয়ে তোমার ঘরটা বানানো। তোমার ঘরের সামনে দিয়ে যেতেছিলাম, জিজ্ঞেস করলাম যে জিবরাইল এই ঘরটা কার? তো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম ওমরের এই ঘর। দুয়ারের সামনে গেলাম, গেটের সামনে দেখলাম এক ফেরেশতা দারোয়ান হিসেবে বসা আছে। তো একবার ইচ্ছা হলো যে ভিতরে ঢুকি, আবার ভাবলাম যে তোমার ভিতরে আত্মমর্যাদা অনেক বেশি, তুমি কষ্ট না পাও, সেই জন্য ঢুকি নাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত ওমর কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, আপনার জোতার ধুলার বরকত, আমরা তো সেই উটের রাখাল ছিলাম, আমরা তো উট চালাতাম, উটকে ঘাস খাওয়াতাম। আমার বাবা আমাকে বকা দিতেন যে ওমর, তোর ভিতরে এতটুকু গুণ নাই যে উটকে পেট ভরে ঘাস খাওয়াবি। আমি তো সেই ওমর। একবারের ঘটনা হযরত ওমরের জীবনীতে লেখা আছে এভাবে যে উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, সাহাবায়ে কেরামদের এক কাফেলা সহ মক্কার কোনো ওদি দিয়ে কোনো রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। হঠাৎ উনি ঘোড়ার পিঠ থেকে নামলেন, পাহাড়ের পাদদেশের দিকে নিজের 2 নয়ন দিয়ে দেখতেছিলেন আর চোখের পানি ঝরাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন দীর্ঘক্ষণ পর্যন্ত দৃশ্য। কেহ সামনে এসে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, কেন আপনি কাঁদছেন? কি বিষয় হলো, কাঁদেন কেন? হযরত ওমর বললেন, ভাইরা, একটা ঘটনা আমাকে কাঁদায়, একটা ঘটনা আমার স্মরণ হলো। কি ঘটনা ইয়া আমিরুল মুমিনিন, শুনান আমাদেরকে। তো হযরত ওমর বললেন, এটা হলো ওই জায়গা মক্কা, ইসলাম গ্রহণ করার আগে আমি আমার বাবার উটগুলো নিয়ে এখানে আসতাম, এখানে ঘাস খাওয়াতাম। সন্ধ্যা বেলা উটগুলো নিয়ে বাসায় যেতাম, তো আমার বাবা আমাকে ভৎসনা করত, আমাকে বকা ঝকা করত যে হে ওমর, তোর ভিতরে তো উটকে ঘাস খাওয়ানোর মতো গুণ নাই। সারাদিন উটগুলো নিয়ে মাঠে ময়দানে ঘোরাফেরা করলি, আর সন্ধ্যাবেলা উটগুলো নিয়ে আসলি, উটের পেট তো খালি। তুই কি করে দুনিয়াতে চলবি? তুই দুনিয়াতে কি করে খাবি? তোর ভিতরে তো উটকে ঘাস খাওয়ানোর গুণও নাই। আমার বাবা আমাকে এভাবে বকাঝকা করতেন। আমার সেই দৃশ্য মনে পড়লো। ইসলামের বরকতে, কোরআনের বরকতে সেই ওমর আজকে খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে ওমর উটকে ঘাস খাওয়ানোরও যোগ্যতা রাখে না, সেই ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে ইসলামের বরকতে, কোরআনের বরকতে। আযানাল্লাহু তাআলা বিল ইসলামি ওয়াল কোরআন। আল্লাহ ইসলাম এবং কোরআনের দ্বারা আমাদেরকে ইজ্জত দান করছেন। যখন
বাইতুল মাকদাস বিজয় হলো, সেনাপতি যিনি ছিলেন ওই যুদ্ধে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামু হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বাইতুল মাকদাসে ওনার সৈন্য বাহিনী নিয়ে ঢোকার জন্য প্রস্তুতি নিলেন, ইহুদি রাব্বিরা তারা সামনে আসলেন। সামনে এসে সেনাপতির সাথে দেখা করলেন। দেখা করে বললেন, হে মুসলমানের সেনাপতি, আপনাদের সাথে আমরা যুদ্ধ লড়ব না, একটা বিষয় বলার জন্য আপনাদের সামনে এসেছি। বিষয়টা হলো এই যে আমাদের আসমানি কিতাবে এই কথা উল্লেখ আছে যে শেষ নবীর দ্বিতীয় খলিফা উনি বাইতুল মাকদাস বিজয় করবেন। ওনার আলামত যদি ওনার ভিতরে তোমরা দেখো তো বাইতুল মাকদাসের চাবি তোমরা নিজ খুশিতে তার হাতে উঠিয়ে দিবে। তো আমরা সে আলামত দেখতে আসছি আপনার কাছে। হযরত ওমর বললেন, কি আলামত? উনি বললেন, এক আলামত আমরা পেয়ে গেছি। ওনারা বললেন, একটা হলো এই যে আমাদের কিতাবে এই কথা উল্লেখ আছে যে মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত ওমর যখন বাইতুল মাকদাসে আসবেন তখন ওনার গোলাম রাখাল সে থাকবে উটের পিঠে বসা, আর মালিক এবং খলিফাতুল মুসলিমিন ওমর উনি থাকবেন উটের রশি ধরা। এটা তো আমরা দেখলাম। আরো কিছু দেখার কি, সেটা আপনার জামা দেখব। আমাদের তাওরাত এই কথা উল্লেখ আছে, খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় যিনি হবেন বাইতুল মাকদাসের বিজয়কারী, তার জামার ভিতরে 17টা তালি লাগানো থাকবে। আমরা আপনার জামার তালি গণনা করব। কথা বুঝতেছেন? তালি গণনা করা হলো, 17টা তালি বের হয়ে গেল। এরপরে বলেন, আপনার হাত খোলেন, আপনার হাতের কোনো এক জায়গাতে একটা চিহ্ন থাকবে যেটা আমাদের তাওরাতে উল্লেখ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতের আস্তিন উঠাইলেন। দোনো হাতের আস্তিন উঠাইলে তারা তাদের তাওরাতের নিশানি পেলেন যে হযরত ওমরের হাতের এই জায়গাতে এক নিশানি। এরা এভাবে নিশানি মিলালেন। এরপরে দেখলেন যে বাইতুল মাকদাসে হযরত ওমর যখন ঢুকবেন এই নিশানিও এই কথাও উল্লেখ আছে যে তার পায়ে জুতা থাকবে না, তার পায়ের জুতা ছিঁড়ে যাবে, জুতা তার হাতে থাকবে, খালি পায়ে উনি বাইতুল মাকদাসে ঢুকবেন। পাদ্রীরা এটাও দেখলো যে হযরত ওমর হাঁটতে হাঁটতে পায়ের জুতা ছিঁড়ে গেছে, এক হাতে জুতা ছিল আর আরেক হাতে উটের রশি ধরা ছিল। এভাবে বাইতুল মাকদাসের ভিতরে ঢুকলেন। এভাবে যখন ঢুকতেছিলেন সেনাপতি উনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের নেতা। এই ইহুদ ও নাসারারা অর্থকরী, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার ভিতরে তারা তাদের জীবন ব্যয় করে, সুন্দর পোশাক আশাক পরে, এইটা তাদের জীবন চরিত্র। আর আপনি আমাদের খলিফা, এভাবে আপনার জামা চিরা ফারা, আপনি যদি পারমিশন দেন তো আমার কাছে ভালো জামা আছে, আমি আপনাকে ভালো জামা দেই, আপনি সেটা পরেন, সেটা পইরা আপনি ভিতরে ঢোকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামু, এই কথা যদি তুমি ছাড়া অন্য কেউ বলতো আমি তার পিঠের উপরে দৌড়া লাগাতাম। এই পোশাক আমাদেরকে দেয় নাই। আযানাল্লাহু তাআলা বিল ইসলামি ওয়াল কোরআন। ওই মুহূর্তে হযরত ওমর এই কথা বলছিলেন। আমি এইটা শোনানোর জন্যই পুরো ঘটনা বললাম। হযরত ওমর বললেন, এই পোশাক আমাদেরকে সম্মান দেয় নাই, এই লেবাসের দ্বারা আমরা সম্মান পাই নাই। আমাদেরকে দুনিয়ার উপরে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন ইসলামের দ্বারা, কোরআনের দ্বারা। ইসলাম কোরআন আমাদেরকে ইজ্জত দিয়েছেন, ইজ্জত দিছে, সম্মান দিছে। আমার ভাইয়েরা, আহা, আজকে কোটি কোটি মুসলমান, সারা দুনিয়াতে মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত। এটা কিসের কারণে? ইসলাম আমাদের জীবনে নাই। আমরা ইসলামকে একটা ফ্যাশন হিসাবে ধরে রেখেছি। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিবাহ শাদী, আমাদের লেনদেন, আমাদের ভ্রাতৃত্ব বন্ধুত্ব, আমাদের ভালোবাসা, জীবন কর্মের কোনো কাজে ইসলাম নাই। এমনকি 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, সেই 5 ওয়াক্ত নামাজের যে ফরায়েজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, রুকুন ও আরকান, সেটা পর্যন্ত আমরা জানি না। যে কোরআন আমাদের সবচেয়ে বড় শক্তিশালী জিনিস, যে কোরআন আমাদের ঈমান, ইসলাম, তাকওয়া, তাহারাত, দুনিয়া আখিরাতের ইজ্জত ও সম্মান, সেই কোরআন আমাদের জীবনে নাই। সেই কোরআনে পাক আমরা পড়ি না, সেই কোরআনে পাক আমরা শিখি না, সেই কোরআনে পাকের কোনো বিধানই আমাদের জিন্দগিতে বাস্তবায়ন নাই। একটা শুধু রসমারসমি এক দিনের উপরে আমরা টিকে আছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সঠিক দিনের উপরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের খাস দয়া যে এই দুনিয়াতে যদি অন্ধকারে ডুবা এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি ইমানি জিন্দেগি পেয়ে থাকে, প্রিয় রাসূলের জমানা থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত দেখা যাবে
সেই মানুষটা সোনালী মানুষের পরশই সে সুন্দর একটা জীবন পেয়েছে, সুন্দর একটা জিন্দিগি সে পেয়েছে। আজকেও সমাজের ভিতরে, এলাকার ভিতরে যদি আপনি খোঁজেন, একটা মানুষ সুদ খায় না, একটা মানুষ ঘুষ খায় না, একটা মানুষ কারো উপরে জুলুম করে না, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ঘরে শরীফ পর্দা আছে, তার ঘরে টিভি নাই, গান বাদ্য নাই, সে হারাম কাজের ভিতরে লিপ্ত না, জুলুম অন্যায়ের ভিতরে লিপ্ত না, চোখের পাপাচারের ভিতরে লিপ্ত না, জবানের খারাপের ভিতরে লিপ্ত না, জীবন যৌবনের অন্যায়ের ভিতরে লিপ্ত না, তো দেখবেন এমন সুন্দর একটা মতি কোন একটা স্বর্ণের পরশে গিয়েই সুন্দর একটা জীবন পেয়েছে। জমানার কোন হাফিজ হুজুরের সোহবতে গেছে, যে কথাগুলো আমাদের ইমাম সাহেব হুজুর বলতেছিলেন নামাজের আগে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কথা, হাফিজ হুজুরের কথা, এরপরে বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা, এই যে মানুষগুলো, এই সোনালী চরিত্রের মানুষগুলো, আজকে যদি এই দেশে কোন একজন মানুষ চুরি করে না, দুর্নীতি করে না, এমন একটা চেয়ারে বসা, এক কলমের খোসায় লক্ষ কোটি টাকা সে খেতে পারে কিন্তু সে খায় না, এমন এক জায়গায় আছে সে নিজের মনমানি জীবন যাপন করতে পারে কিন্তু করে না, অর্থাৎ আল্লাহ বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী যে কোনো কাজ সে করতে চাইলে করতে পারে কিন্তু করে না, সেই মানুষটা দেখা যাবে দাওয়াত ও তাবলীগের মেহনতে এমন একটা জীবন পেয়েছে। এভাবে প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি এরকমের কোন মানুষের সোহবত এমন একটা সুন্দর জীবন পেয়েছে, হাফিজি হুজুরের মতো, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো এই রকমের কোন হাস্তি, কোন আল্লাহওয়ালা এরকম পরশ থেকে এরকম একটা জীবন পেয়েছে। কথা বুঝতেছেন বন্ধুগণ? অর্থাৎ যারাই নিজের জীবন থেকে অন্ধকার দূর করতে পারছেন, অন্ধকার দূর হয়েছে, আলোময় জীবন পেয়েছে, শুধু রসমা রশ্মি দিনের উপরে আমল করে না, নামকা ওয়াস্তে মুসল্লি না, সামনের কাতারের মুসল্লি না, যে টিভির ভিতরে লিপ্ত সেই টিভির ভিতরে লিপ্ত, যে গানের আসরে লিপ্ত সেই গানের আসরেই রয়ে গেছে, যে সুদ খাইতো সেই সুদই খায়, যে ভাই বোনকে ঠগাতো সেই ভাই বোনকে ঠগায়, এবং বিবাহ শাদী যেভাবে খ্রিস্টান হিন্দু নাসারাদের মতো করার ছিল সেগুলোই সেভাবেই করে, ছেলের মেয়ে, মেয়ের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আপনজনের বিয়ে ওইভাবেই অমুসলিমদের তরিকায় করে, কিন্তু সামনের কাতারের মুসল্লি, মসজিদ বানানেওয়ালা, মাদ্রাসা বানানেওয়ালা, 14 বারের হজ করেনেওয়ালা, 42 বারের উমরা করেনেওয়ালা, কিন্তু দিন আসে নাই, ইসলাম আসে নাই, দিন বোঝে নাই, পর্দা আসে নাই, তাকওয়া আসে নাই, লিল্লাহিয়াত আসে নাই, ইখলাস বোঝে নাই, মনের মতো জীবন চলছে, কোন হাফিজ হুজুরের সোহবতে যায় নাই, কোন শামসুল হক ফরিদপুরির সোহবতে যায় নাই। কথা বুঝতেছেন বন্ধুগণ? আমার কথা হলো, এই অন্ধকার জগতের মধ্যে যদি কেউ সোনালী জীবন পেয়ে থাকে, সেই মানুষটা খুঁজলে পাবেন কোন স্বর্ণের মানুষের পরশে গিয়ে এই সোনালী জীবন পেয়েছে। হ্যাঁ, আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হাকিমুল উম্মাতের খলিফা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের দারুল উলুম করাচি মাদ্রাসাতে আমার প্যারে মুর্শিদ হযরত আলা করাচি রহমতুল্লাহ একবার গেলে হযরত আরিফি রহমতুল্লাহ বললেন, মাওলানা হাকিম আখতার, আপনার পীরের একটা ঘটনা আপনাকে বলি, শোনেন। এই ঘটনা আপনার পীর আমাকে বলছেন, আপনার পীর আব্দুল গনি ফুলপুরি আমার পীর ভাই, হাকিমুল উম্মাতের খলিফা, আমরা হযরত হাকিমুল উম্মাতের গোলামিতে সোহবতে একসাথে জীবন পার করেছি, উনি আমাকে এই কথা বলেছেন। কি কথা? যে এক ব্যক্তি আমাকে এসে জিজ্ঞেস করলেন, হুজুর শুনছি পরশ পাথরের ভিতরে এই শক্তি নাকি আছে, যে পরশ পাথর যদি লোহার সাথে ঘষা লাগে তো লোহা স্বর্ণ হয়ে যায়, পরশ পাথরের ভিতরে এমন শক্তি, আসলে কথাটা কি বাস্তব? তো হযরত ফুলপুরি রহমতুল্লাহ বললেন, আরে মিয়া, কি বাস্তব আর অবাস্তব জিজ্ঞেস করো, পরশ পাথর লও আর লোহা লও, 2 হাতে 2টা নিয়া ডলা দাও, 2 নয়নে দেখতে পারবে পরশ পাথরের ঘষার কারণে লোহা স্বর্ণ হয়ে যাচ্ছে, 2 নয়নে দেখতে পারবে। এরপরে হযরত ফুলপুরি রহমতুল্লাহ বললেন, পরশ পাথরের ঘষায় যেভাবে লোহা স্বর্ণ হয়, এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছেন যাদের অন্তর হলো পরশ পাথর, যাদের অন্তর পরশ পাথর, ওই পরশ পাথরওয়ালা অন্তরের সাথে যে লোহাওয়ালা গুনাওয়ালা গুনার জং ধরা অন্তরের ঘষা লাগে, ডলা লাগে, ওই অন্তরগুলাও স্বর্ণে পরিণত হয়ে যায়, ওই অন্তরগুলাও ইমানি অন্তরে পরিণত হয়ে যায়। কথা বুঝতেছেন বন্ধুগণ? এক জামানা সোহবতে বাউলিয়া বেহতারা সদ সালা তাত বেরিয়া, না কিতাবু সে না ওয়াজু সে নজর সে पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আমাদের হিন্দুস্তানের এক মহান ব্যক্তি, আকাবেরদের আকাবের, বড়দের বড়। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলতেন,
আল্লাহর দরবারে কোনো আমল কবুল হয় না ইখলাস ছাড়া। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আর ইখলাস এইটা কোনো মানুষের অন্তরে অর্জন হয় না, হাসিল হয় না, আসে না কোনো আল্লাহওয়ালার সোহবত ছাড়া। আজব কথা। ইখলাস এমন কোনো ওয়াজের জিনিস না যে ওয়াজ শুনি অথবা কোনো বই বা তাফসির পড়ে যে ইখলাস হাসিল করবে, একদমই না। ইখলাস হাসিল হয় মুখলেস বান্দাদের সোহবতের বরকতে, মুখলেসদের পরশের বরকতে দিলের ভিতরে ইখলাস আসে। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ আল্লাহওয়ালাদের সোহবত উঠায় না, খালেস আল্লাহওয়ালা মুত্তাবে সুন্নত ও শরিয়ত যাদের ভিতরে আছে, দ্বীন ইসলাম যাদের ভিতরে আছে, রাসূলের আদর্শ জিন্দেগি যাদের ভিতরে আছে, এমন মানুষের সোহবত যে মানুষ পায় না। এমন মানুষ যদি বাহ্যিকভাবে কোনো দ্বীনের কাজও করে, সেই দ্বীনের কাজের ভিতরেও দুনিয়ার লোভ লালসা নিহিত থাকে, দুনিয়ার আশা, দুনিয়ার কিছু পাওয়া ওর ভিতরে বিরাজমান থাকে। কথা বুঝতেছেন? বাহ্যিকভাবে দেখা যায় গরিবকে খাওয়ায়, সামাজিক কাজ করে, দেশের কাজ করে, মাদ্রাসা মসজিদ বানায়, কিন্তু ওর ভিতরে তার অন্তরাত্মার গভীরে লুকায়িত থাকে দুনিয়ার জগতের কিছু হাসিল করা, কিছু পাওয়া, কিছু নাম, কিছু প্রশংসা, নেতার কাছে যাওয়া, নীতির কাছে যাওয়া, সমাজপতি হওয়া, বড় হওয়া, লিডার হওয়া, হাজারো কল্পনা জল্পনা অন্তরের গভীরে কাজ করতে থাকে। এটা আল্লাহই জানেন। আমি যতই বলি আমি আল্লাহর জন্য করি, কিন্তু আমি কার জন্য করি সেটা আমার আল্লাহ জানেন। কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। আবুদুর শরীফ একটা কিতাব আছে, সিয়াসাত্তার আবুদুর শরীফ। এই আবুদুর শরীফের জিলদে সানি হলো কিতাবুল মাগাজি, জিহাদের অধ্যায়। এই জিহাদের অধ্যায়ে একটা হাদিস আছে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, আল্লাহ নবী যুদ্ধটা পরিচালনা করতেছেন, দেখতেছেন। হঠাৎ এক সাহাবীর দিকে তাকালেন, দেখলেন যে বড় বীর বাহাদুরের সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপায় আসে যুদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে। তাকে দেখার পরে আল্লাহ নবী বললেন যে এই যে সাহাবী আমার যুদ্ধ করছে, এ জাহান্নামে যাবে, এ জাহান্নামে যাবে। আল্লাহ নবী যখন মুখ দিয়ে বললেন, সামনে ছিলেন আরেকজন সাহাবী, উনি এই কথাটা শুনে ফেলছেন। আল্লাহ নবী তার দিকে ইশারা করে বললেন যে ইনি, এই আমার সাহাবী জাহান্নামে যাবে। আর এই সাহাবীর বড় পেরেশানি হয়ে গেল যে আমাদের সাথী আল্লাহ নবীর সাহাবী যুদ্ধ করতেছেন কাফেরদের বিরুদ্ধে, আল্লাহ নবী এই কথা কেন বললেন? ওই সাহাবী বলেন, আল্লাহ নবীর মুখ থেকে এই কথা শোনার পরে আমি আমার ঘোড়া নিয়ে ওই সাহাবীর পিছনে পড়লাম যে ঘটে কি আমি দেখব। ওই সাহাবী বড় বাহাদুরের সাথে যুদ্ধ করতেছিলেন, কাফেরদের বিরুদ্ধে জোরদার হামলা করতেছিলেন। হামলা করতে করতে এমন হলো, কাফেরদের তলোয়ারের এবং খঞ্জর, বর্ষা এর আঘাতে ওনার শরীরের নানান স্থানে বড় বড় ক্ষত এসে গেছে, বড় বড় জখম এসে গেছে। এই জখমের ব্যথা উনি বরদাস্ত করতে না পেরে উনি ওনার ঘোড়া থেকে, এই সাহাবী, লাফ দিয়ে জমিনে পড়েছেন। জমিনে পড়ে নিজের হাতের ভিতরে যে তলোয়ার ছিল মাটির ভিতরে গেঁথে তলোয়ারের মাথা নিজের পেটের ভিতরে ঢুকায়া উনি আত্মহত্যা করছেন। এই সাহাবী যখন এই দৃশ্য দেখছেন, উনি সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা রাসূলুল্লাহ বলে ওখান থেকে দৌড় আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এই সাহাবীর দিকে ইশারা করে যে আমার এই সাহাবী সে জাহান্নামে যাবে, এরপরে আমি তার পিছনে পড়ে গেলাম বিষয়টা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথী আপনার সাহাবী, সে তো মুসলমান, এমনটা কেন হলো? আমি দেখলাম যে সে তার নিজ তলোয়ারের দ্বারা আত্মহত্যা করলো, বিষয়টা কি? আল্লাহ নবী বললেন, সাহাবী, আমি যখন ওর দিকে দেখলাম যুদ্ধ করতেছে, তো আমার চোখে এমন একটা দৃশ্য ধরা পড়লো যে সে তার অন্তরাত্মার ভিতরে এই খেয়াল লুকিয়ে রেখেছে যে আজকে আমি এমন ভাবে লড়বো, এমন ভাবে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করব, আমি আজকে আমার বংশের নাম উঁচু করে ছাড়বো, আমি আমার বংশীয় মর্যাদা উঁচু করে ছাড়বো, আমি আমার আজকে আমার বীরত্ব আমি দেখিয়ে দিব মানুষকে। এইটা তার অন্তরাত্মার ভিতরে বিরাজমান করতেছিল। আল্লাহর খুশি ছিল না, তার অন্তরে যেটা ছিল সেটা সে পেয়ে গেছে, আর এভাবে আল্লাহর খুশি ছাড়া জাহান্নামী হয়ে কবরে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, ইখলাস নিয়ত, এটা আমার অন্তরাত্মার গভীরের খেয়াল, এটা দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ চাহনি এবং তোমার অন্তরাত্মার গভীরে লুকায়িত বিষয় আমি আল্লাহ জানি, এটার কেউ জানে না। জন্মদাতা মাও জানেন না, লালন পালন করেন বাবাও জানেন না যে সন্তানের অন্তরাত্মার ভিতরে কি লুকায়িত আছে, কিন্তু আমি আল্লাহ জানি তোমার দিলের গভীরে কি,
তুমি কোন বিষয় নিয়ে সেজদা দাও, কোন বিষয় নিয়ে তুমি দান করো, কোন বিষয় নিয়ে তুমি আগে বাড়ো, কদম বাড়াও, এটা আমি আল্লাহ জানি। ইখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ইখলাসের মতো এই মহান দৌলত, মহান আমল কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া হাসিল হয় না। এটা আসে না, এটা অর্জন হয় না। আদাতুল্লাহ, জমিনের নিজাম আল্লাহ তাআলা এইটাই রেখেছেন, এইটাই রেখেছেন। তাই তো হযরত হাকিমুল উম্মত বলছেন, সাহাবা সবকে সব আলেম না থে, जो कुछ मिला सोहबत नबी से मिला। সাহাবা সকলে আলেম ছিলেন না, ওনারা দ্বীনের যা কিছু পেয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত থেকে পেয়েছেন। আল্লাহু আকবার। ঈমানের পাহাড় ওনাদের অন্তরে জমেছে পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের বরকতে। এজন্য আমাদের বুজুর্গানে দ্বীন বলেন, একজন মানুষ যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে যায়, বাবা ফরিদউদ্দিন আত্তারের সোহবতে যায়, শামসুদ্দিন তাবরিজির সোহবতে যায়, মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে যায়, তো মাওলানা জালালউদ্দিন রুমির ঈমান যেমন, শামসুদ্দিন তাবরিজির ঈমান যেমন, বাবা ফরিদউদ্দিন আত্তারের ঈমান যেমন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অন্তরাত্মার ভিতরে আল্লাহ পাকের মারিফাতের দৌলত যেমন, তার তেমন দৌলত, তেমন ঈমান, তেমন মারিফত নসিব হবে। কথা বুঝতেছেন? এজন্য ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে বড় মানুষের সাথে বসতে হয়, বড় মানুষের কাছে যেতে হয়, তাদের থেকে দ্বীনের বড় বড় জিনিসগুলো হাসিল করতে হয়, অর্জন করতে হয়। আমার ভাইয়েরা, কোরআনে পাকের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পড়েছি এবং পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের বাণী হাদিস, এই হাজারো হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াতে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব পাপ ছেড়ে দাও। কিছু গুনাহ থাকে জাহিরি, কিছু গুনাহ থাকে বাতিনি। জাহিরি এবং বাতিনি সব ধরনের গুনাহ ছেড়ে দাও। আর হাদিস যেটা পড়েছি তার মধ্যে আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, সালাহা সলুহা, ফেলে মারুফ ফেলে মাজহুল উভয় রকমেরই বর্ণিত আছে। সলুহা এটাও সহিহ, সালাহা এটাও সহিহ। ইদা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলেন যে মানব দেহে একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা যদি সহি হয় পুরা মানুষটা সহি হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। আর মানব দেহের ওই অঙ্গটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তো পুরা মানুষ নষ্ট হয়ে যায়, পুরাটা মানুষ খারাপ হয়ে যায়। পরে আল্লাহ নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ভালো মতো শুনে নাও, সেটা হলো মানুষের দিল, মানুষের অন্তর, মানুষের হৃদয়, মানুষের দিল। এইটা হলো মূল। এই মানুষের দিলটা যদি ভালো হয় তো মানুষ ভালো হয়, মানুষের অন্তরটা যদি সুন্দর হয় তো মানুষটা সুন্দর হয়। আর এই অন্তরটা যদি নষ্ট হয়, মানুষটা নষ্ট হয়ে যায়, মানুষটা খারাপ হয়ে যায়। হযরতে বেলালে হাবশিকে উমাইয়ার গোলামরা যখন মারতেছিল সকালবেলা মরুর ভিতরে ফেলে, হযরতে বেলালে হাবশিকে গলার ভিতরে রশি বেঁধে বুকের উপরে পাথর দিয়ে এভাবে মরুর ভিতরে টানতেছিল আর পিটাইতেছিল। আর হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোনো কাজে সকালবেলা, আহাদ আহাদ আওয়াজ শুনে আল্লাহ পাকের তাওহীদের ঘ্রাণ পাইলেন, যে এই আহাদ আহাদ মানে এক আল্লাহ, এক আল্লাহ, এই আওয়াজের ভিতরে তাওহীদের ঘ্রাণ পেয়ে হযরত আবু বকর সিদ্দিক নিজের রাস্তা ছেড়ে ওই মরুর ভিতরে গেলেন, যে কে কাকে মারে, আরে কে ভাবে আহাদ আহাদ বলে ডাক দেয়। হযরত আবু বকর সিদ্দিক সামনে গেলে দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একে উমাইয়ার গোলামেরা পিটাইতেছে। উমাইয়া বলছে যে ও মুসলমান হয়ে গেছে, ওরে মার, ওর গলায় রশি মার, বুকের উপরে পাথর দিয়ে চাপা দে, আর এই উত্তপ্ত মরুর ভিতরে ওরে টানতে থাক, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর ধর্ম না ত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত ওকে শাস্তি দিতে থাক। উমাইয়া এই কথা বলাতে উমাইয়ার অন্যান্য গোলামরা হযরত বেলালে হাবশিকে এভাবে মারপিট করতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক কাছে গেলেন, কাছে গিয়ে কানে কানে বললেন, বেলাল আস্তে, এত জোরে বলার দরকার নেই, আস্তে। বেলালে হাবশি হযরত আবু বকর সিদ্দিককে চিনতেন, কিছু বুঝাইয়া শান্ত করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন কাজে। জোহরের পরে বিকাল বেলা হযরত আবু বকর সিদ্দিক আবার আসতেছেন মদিনার দিকে ফিরে, তখন আবার দেখলেন ওই ময়দানের ভিতরে এখনো উমাইয়ার গোলামরা হযরত বেলাল হাবশিকে মারতেছে, আর হযরত বেলাল হাবশি আহাদ আহাদ বলে ডাকতেছেন, চিৎকার করতেছেন। কাছে আসলেন, দেখলেন যে উমাইয়ার গোলামরা বলতেছে যে হে বেলাল, তুই বল
এক আল্লাহকে ছাড়লাম, এই লাত মানাত এই যে মূর্তিগুলো আছে এই খোদাকে মানলাম, মুহাম্মাদের এক খোদাকে ছাড়লাম। আর হযরতে বেলাল হাবশী বলেন লা লা আহাদ 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 আহাদ, আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহকে মানি। হযরতে বেলাল হাবশীর এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলামদেরকে ধমক দিলেন, এই তোমাদের দিলের ভিতরে কোনো মায়া দয়া নাই? এইভাবে ওরে মারো, সারা দিন এভাবে ওকে মারলা, তারপরে তোমাদের দিলের রাগ গোসা এটা যায় না? তখন উমাইয়ার গোলামরা বলল, আবু বকর আপনার দিলে এত মায়া এত দয়া, আপনি ওকে নিয়ে নেন। হযরত আবু বকর বলেন দিমা? ওরা বলে হ্যাঁ নিয়ে নেন, কি চাও তোমরা এর বিনিময়? তো উমাইয়ার গোলামরা বলল, আমাদের মালিক উমাইয়া বলছে যে এই বেলাল কালো গোলাম, ওরে যদি কেউ নিতে চায় ওর বিনিময়ে রুমি দেশের সাদা চামড়াওয়ালা গোলাম দিতে হবে, তাহলে এই বেলালকে দিয়ে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলেন, আচ্ছা আমার কাছে তো এক রুমি গোলাম আছে, অত্যন্ত সুন্দর সাদা চামড়াওয়ালা, আচ্ছা আমি এখনই যাইতেছি আর সেই গোলাম নিয়ে আসতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, নিজের রুমি সাদা চামড়াওয়ালা গোলাম ওই উমাইয়ার গোলামদের হাতে সফর্দ করে বেলালটি মুক্ত করে ওখান থেকে উঠাইয়া প্রিয় নবীর দুয়ারে নিয়ে গেলেন। প্রিয় নবীর দুয়ারে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেলালকে আপনার জন্য নিয়ে এসেছি। কিভাবে নিয়ে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা সাদা চামড়াওয়ালা গোলাম ছিল, সেই গোলামটাকে নিছি, দিয়ে দিছি আর বেলালকে নিয়ে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি সবচেয়ে উত্তম বদলা আজকে করেছো, তুমি সাদা চামড়াওয়ালা গোলাম দিছো আর কালা চামড়াওয়ালা গোলাম নিয়ে আসছো। বেলাল কালা কিন্তু তার দিলটা সম্পূর্ণ সাদা, তার দিল নূরে ঝলমল ঝলমল করতেছে। আমি নবী তার সাক্ষ্য, আমি নবী সাক্ষ্য দিতেছি। চামড়াটা তার কালা কিন্তু দিলটা তার সাদা, দিল তার আলোকিত আলোকময়। আহা সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শোনো, মানব দেহে একটা টুকরা আছে, ওই টুকরাটা যদি খারাপ হয়ে যায় মানুষটা খারাপ হয়ে যায়, ওই টুকরাটা যদি ভালো হয়ে যায় তো মানুষটা ভালো হয়ে যায়। ভালো মতো শোনো, সেটা কোনো হাতের নাম না, পায়ের নাম না, সেটা হলো মানুষের দিলের নাম, মানুষের অন্তরের নাম, মানুষের হৃদয়ের নাম। এই হৃদয়টা যদি সুন্দর হয় তো মানুষটা সুন্দর। একজন মানুষ চুরি করে, এই চুরি কেন করে? হাত দিয়ে পাও দিয়ে চুরি করে, দিল খারাপ। একজন মানুষ মদ খায়, মদ কেন খায়? তার দিল খারাপ। একজন মানুষ জিনা করে, জিনার আড্ডায় কেন যায়? দিল খারাপ। একজন মানুষ বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার নাফরমানি করে, স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীকে তালাক দেয়, স্ত্রীর সাথে বদসলুকি করে, কেন করে? তার দিল খারাপ। এই দুনিয়াতে যত রকমের খারাপ কাজ, পাপের কাজের ভিতরে কোন মানুষ লিপ্ত, এর একমাত্র কারণ তার অন্তর খারাপ, তার দিল খারাপ। মিথ্যা বলে, গীবত করে, কুদৃষ্টি করে, মানুষকে বকাঝকা করে, টিভি দেখে, গান বাজনা দেখে, ভিন নারীদেরকে তাকে থাকে, অশ্লীল সম্পর্কের ভিতরে লিপ্ত থাকে, যা কিছু অপরাধ ছোট কিংবা বড় করে, এর আলামত এরা তার দিল খারাপ। যার দিল ভালো তার অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার চোখ ভালো, তার জবান ভালো, তার কান ভালো, তার খানা খাদ্য ভালো, তার ঘরের পরিবেশ ভালো, তার অফিস ভালো, তার দিন ভালো, তার রাত ভালো। কথা বুঝতেছেন? যার এগুলো নষ্ট, মূলত তার দিল নষ্ট। এজন্য পীরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিল বানাইছেন। দিল আমাদের বুজুর্গান যে মেহনত করেন, শুধু জিকির আজকার করানোর মেহনত না, এটা সানি দরজার। আসল হলো দিল তৈরি হয়, আখলাক তৈরি হয়, অন্তরাত্মা তৈরি হয়। দ্বীনি তানজিমের ভিতরে, দাওয়াত তাবলীগের ভিতরে, মাদ্রাসার ভিতরে এবং বুজুর্গানে দ্বীনের সোহবাতের ভিতরে যে জিনিসটা হয়, মানুষের দিল তৈরি করা হয়। পীরে রাসূল যেটা করে গেছেন, সাহাবাদের অন্তরাত্মা তৈরি করে গেছেন। এমন ভাবে তাদের অন্তরাত্মার ভিতরে ঈমানের নূর ও কাইফিয়াত ঢুকাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। ভাটার ভিতরে ইট পড়লে যেভাবে ইট শক্ত হয়ে যায়, ওই ইট সমুদ্রের তলদেশে ফেলে দিলেও আর কখনো ওইটা গলবে না। ওইটা যদি তালাশ করা হয় তো খুঁজে পাওয়া যাবে। প্রিয় নবীর সোহবতে সাহাবাদের অন্তর এমন মজবুত, পাকা ঈমানের ইটে মজবুত হয়ে গেছিলেন। ইসলামের কয়েকটা বিষয় আছে, একটা হলো আকায়েদ, একটা হলো ইবাদত, একটা হলো মুআমালাত, আর একটা হলো মুআশারাত, আর একটা হলো আখলাক। এই পাঁচটা বিশেষ বস্তু। আকায়েদ সহিহ হওয়া, একটা মানুষের আকীদা কেমন হওয়া চাই, সেটা তার বিশুদ্ধ হতে হবে। তেমন যেভাবে আল্লাহ নবী বলেছেন, যেমন আকীদা বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামদের, পূর্বসূরি আকাবের আসলাফের। আকায়েদ সহিহ হওয়া, ইবাদত সহিহ হওয়া,
নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিতা, ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন জীবনের যে কাজগুলো করি সেটা কোরআন ও সুন্নাহ মতো হওয়া। 1 নম্বর আকায়ে ঠিক করা, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর হলো আখলাক। আখলাক মানে আত্মশুদ্ধি। কিন্তু হাকিকত কি জানেন? এটা 5 নম্বরে না, মূলত এটা 1 নম্বরে। যার আখলাক শুদ্ধ না, আখলাক মানে আত্মশুদ্ধি, অর্থাৎ যার অন্তর সহি না, যার হৃদয় সহি না, যার দিল সহি না, তার নামাজও সহি না, তার রোজাও সহি না, তার হজও সহি না, তার যাকাতও সহি না, তার ওয়াজ ও নসিহতও সহি না, যার দিল সহি না। কেন সহি না? এই যে আমি বললাম, পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিল যার খারাপ তার সব খারাপ, দিল যার নষ্ট তার সব নষ্ট, দিল যার ভালো তার সব ভালো। তো আখলাক আত্মশুদ্ধি, আখলাক আত্মশুদ্ধির ভিতরে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গান, মাশায়েখে এজাম যে মেহনতটা করেন সেটাই দিলের উপরে মেহনত করেন যে আখলাক সহি হয়ে যায়, হ্যাঁ, আখলাক শুদ্ধ হয়ে যায়, আখলাক সুন্দর হয়ে যায়। কথা বুঝতেছেন? তো আখলাক যতক্ষণ পর্যন্ত সুন্দর না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের নামাজ হয় না, মানুষের হজ হয় না, মানুষের যাকাত হয় না, মানুষের দ্বীনি জিন্দেগি হয় না যতক্ষণ পর্যন্ত আখলাক শুদ্ধ না হয়, আখলাক সহি না হয়। এখন আখলাক কাকে বলে? আমরা যারা সাধারণ মানুষ তারা বলি মানুষটার আখলাক খুব ভালো রে। কেন? যে কারোর সাথে হাসি মুখে কথা বলে, হ্যাঁ, যে কাউকে দেখে আপ্যায়ন করে, আমরা মনে করি এটাকে আখলাক, তাই না? তার আখলাক ভালো, তার স্বভাব ভালো, তার ব্যবহার ভালো, খুব আখলাকি মানুষ। কেন আখলাকি মানুষ? এই যে ব্যবহার ভালো, মিষ্টি ভাষায় কথা বলে, কাউকে জবান দিয়ে কষ্ট দেয় না। আসলে এই যে বিষয়টা, মিষ্টি ভাষায় কথা বলা, মানুষের আপ্যায়ন করা, কাউকে জবান দিয়ে কষ্ট দেয় না, এটা আখলাকের বিশাল বড় অধ্যায় থেকে একটা সাইড মাত্র। মূলত আখলাক বলে কাকে? মূলত আখলাক বলা হয় মানুষের অন্তরাত্মার গভীরে নানান প্রকারের খেয়ালাত, জজবাত, চাহিদা, শাহওয়াত এগুলো পয়দা হয়, ভালো কিংবা মন্দ। মানুষের অন্তরে যে খেয়াল আসে, যে ফিকির আসে, যে চিন্তা চেতনা আসে, যে খাহেসাত আসে, সেটা ভালো হোক কিংবা মন্দ, সেইটাকে বলা হয় আখলাক। যদি ভালো হয় সেটাকে আখলাকে হামিদা বলে, যদি মন্দ হয় সেটাকে আখলাকে রাজিলা বলে। একজন মানুষের ভিতরে খেয়াল আসলো যে আমি আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে যাব, এটা এক খেয়াল, এটা একটা ভালো খেয়াল। কথা বুঝতেছেন? এটাকে আখলাকে হামিদা বলে। আর একজন মানুষ তার অন্তরে খেয়াল আসলো যে আজকে আমি ছবি দেখব বা আজকে আমি গান শুনবো, এই যে তার দিলের ভিতরে খেয়াল আসলো, এটা হলো আখলাকে রাজিলা। আখলাকে রাজিলা খারাপ স্বভাব, এটা অন্তরাত্মার ভিতরে আসে। তো অন্তরাত্মার জগতে যত খেয়ালাত আসে, যত চিন্তা আসে, যত ফিকির আসে, সকল খেয়াল, ফিকির, চিন্তা, চেতনাকে আখলাক বলে। এই চিন্তা, চেতনা, খেয়াল, ফিকির যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের ইমানি জিন্দিগি, দ্বীনি জিন্দিগি তৈরি হয় না, ততক্ষণ পর্যন্ত সে পাক্কা মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত তার দ্বীনি জিন্দিগি নসিব হয় না। এইটাকে শুদ্ধ করাই হলো মূল একটা বিষয়। আমি আর একটু পিছনে যাই, আপনাদেরকে বলি, শোনেন, মানুষ কাকে বলে? মানুষ 2 জিনিসের নাম, তাই না? দেহ এবং রূহ। দেহ এবং রূহ এই 2 জিনিসের নাম হলো কি? মানুষ। একটা মানুষ মারা যায়, মারা গেলে কি হয় বলেন? তার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই ভিতরে থাকে, কিন্তু মানুষ বলে কি? লাশ। তো তার ভিতর থেকে গেল কি? শুধু রূহ। রূহটা বের হয়ে গেল। এখন সে আর কারো না। এই প্রপার্টি তার ছিল, এই বাংলা তার ছিল, এই বাড়ি তার ছিল, ছেলে মেয়ে আপনজন সকলের ইনি প্রিয় ছিলেন, বন্ধু বান্ধবের প্রিয় ছিলেন, সকলে হাত মিলাতো। এখন ডরেও কাছে যায় না, দূরে দাঁড়ায় থাকে। কাছে বহু মানুষ আমরা এমন আছি যে লাশ ধরতে পারি না, লাশ দেখতে পারি না, ভাবতে পারি না, ভয় লাগে, হাড় দুর্বল, তাই না বলেন? অথচ এই মানুষটা 10 মিনিট আগে সকলের প্রিয় ছিল, সকলের আপনজন ছিল, এই বাড়ি গাড়ির মালিক ছিলেন, সব কিছুই তার ছিল। 10 মিনিটের ব্যবধানে তার অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ জায়গায় মজুদ, কিন্তু ভিতর থেকে একটা জিনিস বের হয়ে গেল, এখন তাকে বলে লাশ। এখন ভাই জলদি করো, কাউকে বাজারে পাঠাইতেছে কাপড় আনার জন্য, কাউকে বাসপট্টিতে পাঠাইতেছে বাস আনার জন্য, কাউকে কবরস্থানে পাঠাইতেছে কবর খোদার জন্য। এখন আর এই দুনিয়ার সাথে কারো ভালোবাসার সম্পর্ক তার নাই। এখন জলদি তাকে কাপড় পরাও, গোসল করাও, আর মাটির ভিতরে দাফনাইয়া দাও। সব ভালোবাসা শেষ, সব মহব্বত শেষ, সব চিন্তা শেষ, সব দুস্তি শেষ।
মুহূর্তের ভিতরেই সব ভুলে গেল। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষের লাশকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তো কবরের দিকে যাইতে যাইতে এই লাশ যেন বজাবানে হাল এই কথা বলতে থাকে, এ মিয়া তোমাদের সাথেই তো বিকালবেলা চা খাইছিলাম না, কালকে আজকে সকালবেলাই তো নাস্তা করছিলাম, এ মিয়া তোমাদের সাথে না হজে গেলাম, উমরায় গেলাম, তোমাদের সাথে না হাট বাজার করতাম, কি হলো? যারা সি দের মে এ ক্যা হো গাই দুনিয়া ওয়ালু, অল্প সময়ের মধ্যে কি হয়ে গেল? আমাকে এভাবে তোমরা সাদা কাপড়ে পেঁচিয়ে দ্রুত তোমরা গোরস্থানের দিকে দৌড়াচ্ছ কেন? কি হলো? আমাকে একটু গলায় ধরো না, একটু হাতে ধরো না, চেয়ারে বসাও না, আজকে একটু তোমাদের সাথে বসে চা খাই। কেউ রাজি হয় না, সব ভুলে গেছে, সব আপন ছিল সব পর হয়ে গেছে মুহূর্তের ভিতরে। তো আমার ভাইয়েরা, একজন মানুষ মারা যায়, তার সব অঙ্গ প্রত্যঙ্গ সহি সালেম থাকে, কিন্তু ভিতর থেকে একটা জিনিস বের হয়ে যাওয়ার কারণে সে লাশ। লাশ বলে আরবিতে এমন জিনিস যার কোনো মূল্য, লা শাইউন আই লা কিমাতা লাহু, যার কোনো মূল্য নাই, মূল্যহীন বস্তু। কথা বুঝতেছেন? 1000 কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, এত দাম্ভিকতা অহংকার, ওই বডি নিয়ে, ওই দেহ নিয়ে দাম্ভিকতা, চোখ চাহনি, ফেরাউনিয়াত, অহংকার, অহংকারী জীবনধারা, যার কোনো মূল্যই নাই। এখন এইটা 2 টাকা দিয়েও কেউ কিনবে না, বরং এইটা তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে মাটির তলে দাফন করতে পারলেই বাঁচলো। কি বলেন? এই দুনিয়া নিয়ে আমরা এত গর্বিত, এত আনন্দিত। আল্লাহু আকবার। এই যে দিল না, এই অন্তরাত্মা, এটা পয়দা হয় আহলুল্লাহদের সোহবতে। বহু কিছু হওয়ার পরেও নিজেকে কিছু মনে করা হয় না। এই দিল পয়দা হয় ওই মানুষের সোহবতে যারা দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও এই বাদশাহাতের সাথে দিল লাগে না, আল্লাহর মহব্বতের সাথে দিল লাগাইয়া থাকে। কথা বুঝতেছেন? হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওই মানুষ যিনি হিন্দুস্তানে কোরআন হাদিস তাফসীর কিতাব সর্বপ্রথম নিয়ে আসছেন এবং এর চর্চা এবং তালিম শুরু করছেন। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মোগল রাজাদের শায়েখ ছিলেন। দিল্লির শাহী মসজিদে উনি ভাষণ দিছিলেন। সেখানে মোগল রাজারা, সম্রাটরা বসা ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলছিলেন, হে মোগল রাজারা, হে সম্রাটরা, আমি আপনাদেরকে বলি শুনুন, আমার থেকেও যদি কোনো ধনাঢ্যবান ব্যক্তি, আমি শাহ ওলিউল্লাহর থেকেও যদি কোনো ধনাঢ্যবান ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি এই দুনিয়াতে থাকে, আমার সামনে পেশ করেন, আমি তাকে দেখতে চাই। সেই লোকটাকে যে আমার থেকেও বড় ধনী। এরপরে বলে, শোনেন, আমি 2 পয়সার টাকার ধনী আর পয়সার ধনী, গদির ধনীর কথা বলি না। এই শাহ ওলিউল্লাহ আল্লাহ পাকের খাস মেহেরবানিতে এই অন্তরাত্মার ভিতরে এমন এক জাতকে রাখে যে জাত দুনিয়ার সব নিয়ামত থেকে দামি। এই রকমের দিন নাই এই দুনিয়াতে, দিন পাওয়া যাবে না। আমি আমার দিলে এই দুনিয়া পয়দাকারী মাওলাকে রাখি, আমি আমার অন্তরে আল্লাহকে রাখি। সেজন্য আমার দিল দুনিয়ার সব মানুষের থেকে দামি, সব মানুষ থেকে মূল্যবান। আমার ভাইয়েরা, দিল দামি হয় আল্লাহ পাকের মহব্বতের দ্বারা, আল্লাহর কুরবের দ্বারা। যাই হোক, তো মানুষ 2 জিনিসের নাম, একটা হলো কি অঙ্গ প্রত্যঙ্গ দেহ, আর একটা হলো কি রূহ। অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহ, এই 2টা জিনিসের মাজমুয়া হলো মানুষ। এই 2টা জিনিসের একটা যদি না থাকে তাহলে সে মানুষ না, তাকে মানুষ বলা যাবে না, তাই না বলেন? এখন দেখেন, যেভাবে আমাদের দেহের কিছু রোগ আছে, দেহের ভিতরে রোগ লাগে, আমরা অসুস্থ হই, জ্বর হয়, কাশি হয়, মাথা ব্যথা হয়, কিডনিতে সমস্যা হয়, হাড়ের সমস্যা হয়, এটা তো আমরা মানি না। এটা কি দেহের রোগ। এই দেহের ভিতরে যেভাবে রোগ আসে, আল্লাহর নবী বলেন ঠিক এমনি ভাবে রুহের ভিতরে রোগ আসে। দেহের রোগ হলো জ্বর, দেহের রোগ হলো মাথা ব্যথা, দেহের রোগ হলো কিডনিতে সমস্যা হয়ে যাওয়া, চোখে সমস্যা হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। এমনি ভাবে রুহেরও রোগ আছে। রুহের রোগ কি? রুহের রোগ হলো এই রুহের ভিতরে অহংকার আসা, এই রুহের ভিতরে হিংসা আসা, এই রুহের ভিতরে বেজা তাকাব্বুর পয়দা হওয়া, রিয়াকারি পয়দা হওয়া, হ্যাঁ, যে কারো উপরে জুলুম করা, হিংসার ভিতরে লিপ্ত হওয়া, বগজের ভিতরে লিপ্ত হওয়া, কিনার ভিতরে লিপ্ত হওয়া, হুব্বে দুনিয়ার ভিতরে লিপ্ত হওয়া, হুব্বে শাহওয়াতের ভিতরে লিপ্ত হওয়া, এগুলো হলো দিলের রোগ। এগুলো কি দিলের রোগ। একটা হলো দেহের রোগ আর একটা হলো দিলের রোগ। ঠিক দেখেন, যেভাবে আমাদের দেহের সৌন্দর্যতা আছে, দেহের সৌন্দর্যতা কি? যে মানুষটা সুন্দর, তার চেহারা সুন্দর, তার গঠন প্রণালী সুন্দর, তাই না? এরপরে তার চোখ 2টা খুব সুন্দর, তার হাত 2টা খুব সুন্দর। এভাবে অনেকগুলো সুন্দর অবয়ব নিয়ে একটা মানুষ সুন্দর,
তাই না? সেই মানুষটাকে আমরা সুন্দর মানুষ বলি। এভাবে দেহের যেমন সৌন্দর্যতা আছে, রুহেরও সৌন্দর্যতা আছে। রুহেরও সৌন্দর্যতা আছে। রুহের সৌন্দর্যতা কি? রুহের ভিতরে, দিলের ভিতরে বিনয় থাকা, বিনয়, দিলের ভিতরে তাওয়াজু থাকা, দিলের ভিতরে আবদিয়াত থাকা, দিলের ভিতরে ইখলাস থাকা, দিলের ভিতরে মারেফাত থাকা, এগুলো হলো দিলের সৌন্দর্যতা। কথা বুঝতেছেন? দেহ সুন্দর হয় সুন্দর রঙের দ্বারা, সুন্দর ডিজাইনের দ্বারা, সুন্দর অবয়বের দ্বারা। রূহ সুন্দর হয় তাওয়াজুর দ্বারা, রূহ সুন্দর হয় ইখলাসের দ্বারা, রূহ সুন্দর হয় মারেফাতের দ্বারা, রূহ সুন্দর হয় দর্দে দিলের দ্বারা। কথা বুঝতেছেন বন্ধুগণ? কিছু ইবাদত জহিরি, জহিরি ইবাদত, যেমন নামাজ পড়া, আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ পড়ি, এটা জহিরি ইবাদত। আমরা হজ করি, এটা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, দেহের ইবাদত, তাই না? আমরা যাকাত দেই, এইটাও দেহের ইবাদত। মাল এবং দেহ মিলে, কারণ হাত দিয়ে আমরা যাকাত দেই, যে টাকা কামাই সে টাকাও আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অর্জন করি, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, চাকরি বাকরির মাধ্যমে, তাই না? তো কিছু ইবাদত হলো দেহের ইবাদত। নামাজ দেহের ইবাদত, রমজান মাসে রোজা রাখি দেহের ইবাদত, বাইতুল্লাহর হজ করি দেহের ইবাদত, যাকাত দেই এটা দেহের ইবাদত। কিছু ইবাদত আছে রুহের ইবাদত। কথা বুঝতেছেন? রুহের ইবাদত, রুহের ইবাদত। রুহের ইবাদত কি? রুহের ইবাদত হলো আল্লাহর হুকুমের সামনে রুহকে মাথা, রুহকে ঝুঁকাইয়া দেওয়া, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, আল্লাহর সব ফয়সালাকে খুশি মনে মেনে নেওয়া। যে স্থানে আল্লাহ তাআলা শুকর আদায় করতে বলেন সেখানে শুকর আদায় করা, যেখানে সবর করতে বলেন সেখানে সবর করা, যে স্থানে ইখলাস অর্জন করতে বলেন সেই স্থানে ইখলাস অর্জন করা, এটা হলো রুহের ইবাদত। কথা বুঝেন না ভাইয়েরা? হ্যাঁ, একটা হলো জহিরি গুনাহ আর একটা হলো বাতিনি গুনাহ। জহিরি গুনাহ যেমন মিথ্যা বলা, গীবত করা, চুরি করা, টিভি দেখা, কাউকে কষ্ট দেওয়া, এগুলো কি? জহিরি গুনাহ। আর দেহের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, কাউকে বকা দিল জবান দিয়ে, কুদৃষ্টি করলো চোখ দিয়ে, কাউকে মারলো হাত দিয়ে, এগুলো হলো কি? দেহের গুনাহ, দেহের জহিরি গুনাহ। কিছু গুনাহ হলো রুহের গুনাহ। রুহের, সেটা কি? মানুষকে ছোট মনে করা, মানুষকে খাটো মনে করা, দিলে দিলে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে মানুষকে দেখা, ভাবা, আরে আরে আরে, কথা বোঝেন না? সব হাতের আঙ্গুলে উড়াইয়া দেয় এভাবে, আরে ওরে, আরে ওরে। আমার পেয়ারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন যে অন্যের দিকে এভাবে এক আঙ্গুল উঠাইয়া দেখে, আরে এবার বলে না মানুষ, আরে ওই চার আঙ্গুল তার দিকে থাকে, চার আঙ্গুল তাকে বলে, আরে তুই আর একজনের দিকে এক আঙ্গুল উঠে দেখোস আর বলস, আরে তুই নিজেরে দেখ, তুই কে রে, তুই কে, তুই কে, নিজেরে দেখ। কথা বুঝতেছেন? তো একটা হলো দেহের গুনাহ, জহিরি গুনাহ, আর একটা হলো রুহের গুনাহ, রুহের বাতিনি গুনাহ। মানুষকে ছোট মনে করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্যের ভাষায় দেখা, খাটো মনে করা, মানুষকে হিংসার নজরে দেখা, মানুষের ইজ্জত আবরুর উপরে হামলা করা, আক্রমণ করা। কথা বুঝতেছেন? এটা হলো অন্তরাত্মার কি? গুনাহ। এখন আসেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলতেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা জহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়ো। এখন আপনারা বুঝতে পারতেছেন? জহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়ো। জহিরি পাপও ছাড়ো, বাতিনি পাপও ছাড়ো। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে নাফরমানি হয়, সেই নাফরমানিও ছেড়ে দাও, সেই পাপও ছেড়ে দাও। আর অন্তরাত্মা দিয়ে যে গুনাহ হয়, যে পাপ হয়, সেগুলো তোমরা ছেড়ে দাও। এমনি ভাবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে ইবাদতগুলো করণীয়, সেই ইবাদতগুলোও করো, এবং অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে অন্তরাত্মা দিয়ে যে ইবাদতগুলো করণীয়, সেই ইবাদতগুলো নিজের ভিতরে আনো। সেই ইবাদতগুলো কি? যেমন বললাম তাওয়াজু, বিনয়। এই বিনয় কিন্তু কোনো জবানের আমল না, কোনো জহিরি আমল না। একজন মানুষ দেখবেন কারো প্রশংসা করতে গেলে সে বলে, আরে ভাই আমি কিছুই না, ভাই আমি তো নাখান্দা মানুষ, আমি তো কিছুই না। হযরত হাকিমুল উম্মত বলেন, এটা তাওয়াজু না, এরা এ তাওয়াজু কা দিখলাওয়া হয়, এ তাওয়াজু কা দিখলাওয়া হয়। বাহ্যিকভাবে বলে আমি কিছু না, কিন্তু তার দিলের ভিতরে বহু কিছু ঘোরপাক খাইতেছে। তার এই পরীক্ষা করো তুমি, তারে বলো আসলে আপনি কিছু না, আপনি একটা নালায়েক, আপনি একটা গাধা, দেখো তার মুখ কালা হয় কিনা। এইটা বললেই দেখবো যে তার মুখ কালা হয়ে গেছে। এই মানুষ যে মুখে মুখে বলতেছে আমি কিছু না, আরে ভাই আপনি তো হাজী সাহেব, আরে ভাই আল্লাহ করাইছে, আরে না আপনি হাজী সাহেব না, কথার কথা বললাম আর কি, হ্যাঁ আপনি কিছুই না। এটা যদি
বলা হয়, অন্য কেউ বলে, সাথে সাথে তার মুখ কালা হয়ে যাবে, তাই না? হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহ শরীফ থেকে চিঠিতে লেখছেন যে মাওলানা গঙ্গুহি, অনেক মানুষ চিঠিতে তাদের হালাত লেখে, ওলামায়ে কেরাম লেখেন, আপনি আপনার কোনো হালাত আমাকে জানান না। তো হযরত গঙ্গুহি রহমতুল্লাহ বললেন, হযরত আমি কি হালাত লিখবো? আমার কোনো হালাতই নেই, আমি লিখবো কি? অবস্থা হলো এই, আপনার হাতে বায়াত হওয়ার পরে আমি দেখলাম আমার ভিতরে তিনটা পরিবর্তন। এক নম্বর পরিবর্তন, মাদাহ ও জাম বরাবর হো গাই। কেহ গালি দিলেও আমার দিলে কষ্ট লাগে না, আর কেহ যদি প্রশংসা করে তার দাও আমার দিল ফোলে না, একরকমেরই লাগে। আগে এমনটা ছিল না, কেহ প্রশংসা করলে ভালো লাগতো, আর কেহ মন্দ বললে দিলে কষ্ট পেতাম। এখন এরকমের না, এখন মন্দ বললেও দিলের ভিতরে কোনো কষ্ট লাগে না, কেউ ভালো বললেও দিলের ভিতরে কোনো পরিবর্তন আসে না। কথা বুঝতেছেন? এই হলো এক অবস্থা। আমাদের অবস্থা কি এরকমের বলেন? আমাদের হালাত এরকমের। একটা হলো বাহ্যিক জবান দিয়ে বলা, আর একটা হলো অন্তরাত্মার হালাত, অন্তরের অবস্থা। তো কেহ বলে আমি কিছুই না, আমি নালায়েক, আমি বড় খারাপ, আমি বড় বদকার। এইটা পরীক্ষা করার একটা রাস্তা হলো এই যে এই কথাগুলো সে দিল দিয়ে বলে নাকি মানুষকে শোনানোর জন্য বলে। হযরত হাকিমুল হক বলেন, তুমি তাকে মুখের উপরে বলে দাও, হ্যাঁ আপনি বদকার, হ্যাঁ আপনি নালায়েক, দেখবা সাথে সাথে বলবে যে আমি নালায়েক, সেটা আমি বলি, আপনি বলার কে? এই আপনাকে চেনে আমাকে কে? আমি চেনে জানে, এইভাবে বলতে থাকে, তাই না? 3 বার হজ করে আসছি, হ্যাঁ 3 বার হজ করছি, কত মসজিদ বানালাম, কত মাদ্রাসা বানালাম, কত গরিবকে খাওয়ালাম। এই দেশের গরিব তো সব আমার অর্থেই পালে, এই এলাকার বস্তিতে যত এতিম আছে তা তো আমার সাহায্যেই চলে, আমার ফ্যামিলিতে আমার বংশে কতজন এতিম আছে সব আমি পারি। জানে আমি কে? শুরু হয়ে গেছে ভিতরে। এর আগেই 10 মিনিট আগে বলছিল আমি নালায়েক, আমি কিছু না, আমি এই তাওয়াজু কা দিখলাওয়া है, তাওয়াজু কা দিখলাওয়া है, হাকিকি তাওয়াজু নেই। শোনেন, যার ভিতরে তাওয়াজু থাকবে তার তাওয়াজুর খেয়ালও থাকবে না যে আমার ভিতরে তাওয়াজু আছে, আমার ভিতরে বিনয়ী আছে, এই খেয়ালও থাকবে না। আমার প্যারি মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ ঘুমায়, সে যদি মনে মনে ভাবে আমি ঘুমাই, তাহলে সে কিসের ঘুমায় বলেন? ঘুমের মানুষ কি ঘুমাইতে ঘুমাইতে ভাবতে পারে যে আমি ঘুমাই? ভাবতে পারে না। ঘুমের মানুষের ভিতরে ভাবনাও থাকে না। তো যার ভিতরে তাওয়াজু থাকবে, বিনয়ী থাকবে, যার ভিতরে ইখলাস থাকবে, যার ভিতরে মারেফাত থাকবে, যার ভিতরে আবদিয়াত থাকবে, তার ভিতরে ভাবনাই থাকবে না, ওই খেয়ালই থাকবে না, সে তো আল্লাহর জাতের সামনে ফানি হয়ে যাবে। এই 2 নয়নে আল্লাহর জাত ছাড়া আর কিছুই দেখবে না, সে কিছুই তার ভাসবে না। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ। তো আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, তোমরা জহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়ো। এনিভাবে জহিরি ভালো গুণগুলো আনো, বাতিনি গুণগুলো আনো। এই যে আমি এর দ্বারা তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে কিছু আমল আমাদের দেহের, কিছু আমল আমাদের রুহের, কিছু রোগ আমাদের দেহের, কিছু রোগ আমাদের রুহের, কিছু গুনাহ আমাদের দেহের, কিছু গুনাহ আমাদের রুহের। এই রূহ হলো দেহের রাজা। সেই রূহ সম্পর্কে আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শোনো, মানব দেহে একটা টুকরা আছে, গোশতের একটা লোথরা আছে, একটা টুকরা আছে। ওই টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তো মানুষটা সুন্দর হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আর ওই টুকরাটা যদি নষ্ট হয়, তো মানুষটা নষ্ট হয়ে যায়, মানুষটা খারাপ হয়ে যায়। আচ্ছা বলুন ভাই, একজন মানুষ চুরি করে আর একজন মানুষ চুরি করে না। যে চুরি করে না তারও 2 হাত 2 পা 2 চোখ 2 কান, এক মাথা বিশিষ্ট, এক দেহ বিশিষ্ট মানুষ। যে মানুষটা চুরি করে তারও 2 হাত 2 পা 2 চোখ 2 কান, একটা দেহ বিশিষ্ট একটা মানুষ। একটা মানুষ চুরি করে, একটা মানুষ চুরি করে না। এখানে খারাপিটা কোথায় বলেন তো? কোথায়? দিল, দিল, অন্তর, হৃদয়। হৃদয় খারাপ, শুধু অন্তরটা খারাপ। 2টা সন্তান একই মায়ের গর্ভ থেকে লালিত, একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, একই বাবার হাতে লালিত পালিত, একই ছাদের নিচে থাকে। একটা ছেলে নেশা করে, একটা ছেলে উল্টাপাল্টা চলে, বাবা মাকে বকাঝকা করে, যা না তা বলে। আর একটা ছেলে একদম বিপরীত, দৌড় দিয়ে বাবার কাছে যায়, দৌড় দিয়ে মায়ের কাছে যায়, সর্বদা বাবা মার খেদমতের জন্য নিবেদিত পেরা, যা বলে লাব্বাইক বলে সেই কথা মেনে নেয়। দোনোটাই তো ছেলে, বলেন দোনোটারই হাত পাও আছে, মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে, একই ছাদের তলে খেয়ে দিয়ে বড় হলো। এই 2টার মধ্যে ব্যবধান কোথায়? ব্যবধান হলো দিন।
এইটার দিল নষ্ট, এইটার দিল ভালো, এইটার দিল ভালো, এইটার দিল নষ্ট। আমার ভাইরা, সেই দিলের কথাই আল্লাহ নবী বলছেন, তুমি চুরি করো তো তোমার দিল খারাপ, তুমি জেনা করো তোমার দিল খারাপ, তুমি মিথ্যা বলো তোমার দিল খারাপ, তুমি গীবত করো তোমার দিল খারাপ, তুমি টিভি দেখো তোমার দিল খারাপ, তুমি বাবা মাকে কষ্ট দাও তোমার দিল খারাপ, তুমি ওয়ারিস ঠকাও তোমার দিল খারাপ, তোমার ভিতরে অহংকার তোমার দিল খারাপ, তোমার ভিতরে কিবির তোমার দিল খারাপ, তুমি হিংসা করো তোমার দিল খারাপ, তুমি শাহওয়াতে লিপ্ত তোমার দিল খারাপ, তুমি মানুষের উপরে জুলুম করো, মানুষকে বকাঝকা করো, তোমার দিল খারাপ, তোমার হৃদয় খারাপ, তোমার অন্তর খারাপ। এজন্য আল্লাহ নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। এই দিল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে মানুষ ভালো হবে না, দিল ভালো হবে মানুষ ভালো হয়ে যাবে। এই দিলের তবিব দেখানো দরকার। যেভাবে হার্ট দেখায়, তাই না, ডায়াবেটিস দেখায়, রক্ত ব্লাড গ্রুপ মাপাই, এগুলো ডাক্তার যেভাবে আমরা দেখাই, এই দিলের ডাক্তার হলেন আল্লাহ পাকের আরিফিনগণ, আউলিয়াগণ, নেক বান্দাগণ, পরহেজগারগণ। তাদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের তরবিয়ত, তাদের লালন পালন আমার দিলকে দিল বানিয়ে দিবে, আমার দিলকে আল্লাহর হুকুম মতো উঠিয়ে দিবে, আমার দিলকে সাজিয়ে দিবে। তাদের সোহবত ও পরশ, এই জন্য যেতে হয় আল্লাহ ওয়ালাদের কাছে, এই জন্যই তাদের সামনে মেটতে হয়, তাদের সামনে দোজানু হয়ে বসতে হয়, তাদের কাছে যেতে হয় নিজের দিলকে দিল বানানোর জন্য। আমার ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, নামাজ একা একা পড়া যায়, তাহাজ্জুদ পড়তে পারবেন, আওয়াবিন পড়তে পারবেন, ইশরাক পড়তে পারবেন, মসজিদ বানাতে পারবেন, হজ উমরা করতে পারবেন। আমি আল্লাহর কসম খেয়ে এতগুলো মুসলমান ভাইদের সামনে আল্লাহর ঘরে বসে আমি বলি, কিন্তু ইসলাম, আত্মশুদ্ধি, দিলকে দিল বানানো, দিলকে সুন্দর বানানো, এটা কখনো নামাজের দ্বারা হবে না, এইটা শুধু জিকিরের দ্বারা হবে না, হজ উমরার দ্বারা হবে না, যতক্ষণ পর্যন্ত এই রকমের কোন দিলওয়ালা, আল্লাহওয়ালা মানুষের সোহবত ও পরশ ও সবক ও সান্নিধ্য আমরা না নিব। বুঝে আসছে ভাইয়েরা? আল্লাহ আমাকে আপনাকে এমন কোন মানুষের সন্ধান দিয়ে দেন, যার পরশে, যার কাছে গেলে, যার কথা শুনলে, যার তালিম তরবিয়ত পেলে আমি মানুষ হয়ে যাব, আমার অন্তরাত্মা মানুষ হয়ে যাবে, আমার দিলটা মানুষ হয়ে যাবে। এমন কোন মানুষের সোহবত পরশ আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।